মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১-এর সভামঞ্চ থেকে দলত্যাগে ঋতব্রত শিবিরের নেতাদের কড়া ভাষায় কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূল ভেঙে দুই ভাগ হবার পর ২১-এর সভামঞ্চে অভিষেকের ভাষণ ছিল তৃণমূলেরই দলছুট শিবিরকে কেন্দ্র করে। রাজনৈতিক মহল বলছে, তবে কি বিজেপির সাথে লড়াইয়ে না পেরে গোষ্ঠী কোন্দলই বেছে নিচ্ছে মমতা তৃণমূল টিকে থাকার লড়াইয়ে? মেয়র রোডে যে কটা লোক রয়েছে, গ্রামে জেসিবি দিয়ে মাটি কোপানোর সময়ের থেকে বেশি লোক হয়। ভালো তৃণমূল, তাই না? কর্মী কোথায়? জনতা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, জনতা সেখানে। অনেক বড় কেউকেটা হয়েছেন। এই গাছগুলো দেখছেন, একটা পাতা যদি ঝরে পড়ে যায়, একটা ডাল যদি কেউ কেটে ফেলে দেয়, তার সবুজ আর কেউ ধরে রাখতে পারে না। সেই ডালের মধ্যে, পাতার মধ্যে আর কোনোদিন প্রাণ কেউ সঞ্চার করতে পারে না। তার শক্তি তার শিকড়ে। একইভাবে তৃণমূলের শিকড়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যার আদর্শ আন্দোলনকে সামনে রেখে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীরা আপসহীন লড়াই সংগ্রাম করে দলকে আজকে পদবৃক্ষে পরিণত করেছে। তারা যদি ভাবে যে গদ্দারি বেঈমানি করে দলকে দুর্বল করব, তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। কালীঘাটপন্থী ২১শে জুলাই সেখানে সভামঞ্চে কত লোক হবে তা নিয়ে কিন্তু জল্পনা ছিল, কারণ তৃণমূল ইতিমধ্যে দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে। কিন্তু কার্যত দেখা গেল ২১শে জুলাইয়ে মমতাপন্থী তৃণমূলের সভামঞ্চের কাছে কিন্তু লক্ষ মানুষের ভিড়, এবং সেখানেই বক্তব্য রাখতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে সরাসরি ঋতব্রত শিবিরকে কটাক্ষ করেছেন। পাশাপাশি বিজেপির সরকারের বিরুদ্ধেও কিন্তু একাধিক বক্তব্য রেখেছেন, কড়া বার্তা দিয়েছেন। অন্যদিকে যদি অভিষেকের দিকে তাকানো হয়, তাহলে অভিষেকের বক্তব্য কিন্তু এবার অনেকটাই ম্রিয়মাণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন তার আক্রমণের মূলত ছিল সেক্ষেত্রে বলা যেতে পারে ঋতব্রত গোষ্ঠী। কার্যত এটা প্রশ্ন উঠছে যে তাহলে কি বিজেপির বিরুদ্ধে সেই আস্ফালন কোথাও গিয়ে স্থবির হয়ে গেল? তাই কি গোষ্ঠী কোন্দলকে বেছে নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। কথা বলবো সঞ্জয়ের সাথে, জানবো সঞ্জয়, আজ মমতাপন্থী তৃণমূলের যে ২১শে জুলাইয়ের জনসভা, সেই সমাবেশে তুমি সেখানে রয়েছো, সরাসরি সব বিষয় দেখছো, সেই সভা সম্পর্কে জানবো। কত মানুষের ভিড়, মানুষের কি বক্তব্য, প্রতিক্রিয়া কি? না অপরূপা, তোমাকে প্রথমেই বলি, আজকে যেমন বাংলা বঙ্গের ২১শে জুলাই আজকে তিনটি জায়গায় পালন করা হচ্ছে। ২১শে জুলাই যে একটা আগে যেমন ২১শে জুলাই হতো, অর্থাৎ ২১শে জুলাই যেন একটা পিকনিক বা একটা আনুষ্ঠানিক প্রোগ্রাম বা রাজনীতি একটা কর্মসূচি, যে কোথাও যেন শহীদ পরিবারদের সম্মান দেওয়া বা শহীদ পরিবারকে মন করা, এরকম কর্মসূচি বলে মনে হতো না ২১শে জুলাই। বিভিন্ন জায়গায় গত বছর পর্যন্ত আমরা দেখেছিলাম বিভিন্ন ২১শে জুলাই খাওয়া, পিকনিক, রাস্তায় এরকম দূর দূরান্ত মানুষ ঘুরতে আসা ভিক্টোরিয়া করে। কিন্তু আজকে যে ২১শে জুলাই দেখা যাচ্ছে, যে আজকে ২১শে জুলাই সে কোথাও না কোথাও মানে নিজের দলকে অস্তিত্ব বাঁচানোর লড়াই। একদিকে কালীঘাট তৃণমূল, একদিকে তৃণমূল, এই দুটো তৃণমূলে দেখাচ্ছে সেই ছোট তৃণমূলে। সেই তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল, কালীঘাট তৃণমূলে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণযোগ্যতা এখনো সাধারণ মানুষের অতটাই বেশি। ঋতব্রত যে তৃণমূল, সেখানে সেই সংখ্যক মানুষ ছিল যে তৃণমূলের আগে আমরা গত বছর স্টেজ দেখতাম, র্যাম দেখতাম, ঋতব্রত ছিল। কিন্তু মমতা ব্যানার্জি সাদা মাটা, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বিরোধী দল হিসেবে আমরা দেখতাম, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঠিক একই পন্থায়, একই নিয়মে, একই আগের মতো পন্থায়, কিন্তু আজকে সেই তুলনামূলক বেশি। কিন্তু সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় মুখে এ থেকে ধারণা বলা যেতেই পারে, বা এক কথা বলা যেতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে মানুষ কিছু এখনো এই পুরনো তৃণমূলের মানুষ আস্থা রাখছে। অপরূপা, একেবারে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাকে সঞ্জয়।
আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি এবং তিনি কিন্তু সার্বিকভাবে সেখানকার চিত্রটা তুলে ধরার চেষ্টা করলেন যে যেখানে মমতাপন্থী তৃণমূল এবং ঋতব্রতপন্থী তৃণমূল দুই তৃণমূলই কিন্তু 21শে জুলাইয়ের সভার আয়োজন করেছে, কিন্তু সেক্ষেত্রে এখনো কিন্তু জনসাধারণ মানুষ জনতার যদি কথা বলা হয় বা সাধারণ মানুষের যদি কথা বলা হয় তাহলে কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার যে মঞ্চ সেখানেই কিন্তু প্রচুর বিপুল পরিমাণে মানুষের সমাগম হয়েছে, ভিড় হয়েছে। স্বাভাবিকভাবেই এই একটা জায়গা থেকে কিন্তু মমতাপন্থী তৃণমূল এক কদম এগিয়ে রইল এমনটাই কিন্তু বলাই যায়।